থেকে শুরু করে বিদ্রোহীদের একজনকে তাপস তিনি সংসদ সদস্য থাকার পাশাপাশি বিডিআর ডাইরেক্টর জেনারেল বা মহাপরিচালক হিসাবে তিনি নিয়োগপ্রাপ্ত হবেন অনির্দিষ্টকালের জন্য। এই সিদ্ধান্তটা হয়েছিল। এই সিদ্ধান্ত দিয়ে আমরা কি দেখতেছি, সেনা কর্মকর্তাদেরকে হত্যাকাণ্ডের জন্য যে পরিকল্পনা, যে দেশকে ক্ষতিগ্রস্ত করার যে স্কিম, তার আওতায় কি ছিল, মাস্টার মাইন্ড কারা ছিল এবং কেন ছিল, যে এই দেশটি নানান প্রতিকূলতার ভিতরে পরিচালিত হয়েছে, অতিক্রম করেছে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাটাকে একদলীয় কুক্ষিগত করা হয়েছিল, একজনই দেশের সর্বেসর্বা হবে। পরবর্তীতে ইভেন ৭৫ পরবর্তীতেও শেখ হাসিনার সময়ে দেখা গেল যে বিডিআর এর ডিজি হবে তৎকালীন বাংলাদেশ রাইফেল, বর্তমানে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের ডাইরেক্টর জেনারেল হবে একজন বেসামরিক ব্যক্তি, ব্যারিস্টার ফজলে নূর তাপস, অনির্দিষ্টকালের জন্য। তিনি কে? তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য, আপনজন, তার মানে একই বংশের লোকজন। আমরা জানি বাংলাদেশব্যাপী অনেক সংসদ সদস্য ছিল, আমরা সেখানে যাচ্ছি না, কিন্তু বিডিআর এর প্রদান করা হবে তাকেই অনির্দিষ্টকালের জন্য। এই স্কিমটা আজকের সাক্ষীর মাধ্যমে প্রকাশ পেয়েছে। ওই সময়ে যারা অংশগ্রহণ করেছেন, একজন সুবেদার মেজর গোফরান মল্লিক, তার মাধ্যমে, তার বরাত দিয়ে যারা পার্টিসিপেন্ট ছিলেন, ওই সমস্ত সময়ে নেতৃত্ব দিয়েছেন ডিডি তৌহিদ, হাবিব, রহিম, এদের সাথে যারা নেতৃত্বে ছিলেন, এই সুবেদার মেজর গোফরান মল্লিকও একজন ছিলেন। তাদের ভিতরে আবার পরপরে সংঘাত আসে, দ্বন্দ্ব আসে। এই বিষয়গুলো এমনই একটা পর্যায়ে যায়, আমরা হারিয়ে ফেললাম 54 জন চৌকস দেশ, 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য সহ 74 জন মানুষকে। আজকের তথ্যের মাধ্যমে পুরা দেশব্যাপী জানবেন। এই সাক্ষী বলে দিয়েছেন যে ঘটনার পরে তিনি একটি লাইভ টেলিকাস্ট করেছিলেন, লাইভ প্রচার করেছিলেন এবিসি রেডিওর মাধ্যমে। সমগ্র বিশ্বব্যাপী সেটা প্রচারিত হয়েছে। সময়ের পরিক্রমায় আবার এটা রিভাইজড হলো আজকে বলা যায়। আমরা যারা জানতাম না বা বিস্মৃত ছিলাম, তাদের কাছে আবার একটা সুযোগ হয়ে গেল, পরিকল্পনাকারী কারা ছিলেন, কি কারণে হয়েছে, এবং এটা নতুন করে সমগ্র বিশ্বব্যাপী আবার জানার সুযোগ হয়েছে। আমরা যারা কৌতূহলী দর্শক হিসেবে, শ্রোতা হিসেবে এবং ক্ষতিগ্রস্ত হিসাবে